কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আপনার দেশ পরিচিতিতে আমাদের গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে চীন। দেখেন, চীনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে 5ই আগস্টের পরে আমাদের চীনের সাথে ভালো সম্পর্ক করার একটা প্রয়াস নিয়েছে বর্তমান গভর্নমেন্ট। এখানে একটা আপনার রাজনীতিটা বুঝতে হবে। চীনের সাথে কিন্তু আওয়ামী লীগ সরকারের সম্পর্ক খুব ভালো ছিল। তো এই সরকারের সাথে তাও ভালো কেন? কারণ হচ্ছে যে আওয়ামী লীগ চীনের সাথে আপনার আওয়ামী লীগের সম্পর্ক ভালো থাকলেও চীনের সাথে আমেরিকার আওয়ামী লীগের সাথে আবার ইন্ডিয়ান সম্পর্ক ভালো ছিল। সো আপনার যদি বর্তমানে আপনার গত 5ই আগস্ট ইন্ডিয়ার সাথে সম্পর্ক খুবই খারাপ হওয়ার কারণে ইন্ডিয়ার রাইভাল হচ্ছে চীনের সাথে সম্পর্ক ভালো করা হয়। এটা হচ্ছে টোটাল একটা পলিটিক্যাল ডিসিশন আর কি। হ্যাঁ, যাই হোক চীন হচ্ছে আপনার সেকেন্ড ইকোনমি কান্ট্রি, এবং সামনে হচ্ছে আপনার প্রথম হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে আপনার চীনের সাথে ঝামেলা করতে যাবেন না, এবং চীনকে আপনার প্রচুর প্রয়োজন আছে বোথ ইকোনমিক্যালি এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রেও। এইখানে আপনার সবচেয়ে প্রথম যে টপিকে পরীক্ষায় আসে সেটা হচ্ছে দূরপ্রাচ্যের দেশ কোনটা। দেখেন, এটা হচ্ছে ফার ইস্ট বা দূরপ্রাচ্যের একটা দেশ চীন। এখন দূরপ্রাচ্যের দেশ এটা এখানে হচ্ছে কয়েকটা দেশ আছে। আপনি যদি ম্যাপটা দেখেন যে এটা হচ্ছে একদম পশ্চিমের দেশ, এটার পরে কোনো দেশ নাই। হ্যাঁ, দেশ নাই বলতে বলছি মানে আমি যদি ফ্ল্যাট চিন্তা করি আর কি, তাহলে এখানে হচ্ছে আমার চীন, ঠিক আছে, তারপরে হচ্ছে রাশিয়া, ওদিকে জাপান, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ঠিক আছে, এইগুলোই। এই নর্মালি এই দেশগুলোকে দূরপ্রাচ্যের দেশ বলা হয়, ফার ইস্ট। সো ম্যাপটা অবশ্যই ভালো করে পড়তে হবে। দেখেন, আপনার চীন হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। চায়না বানানটা দেখবেন, ঠিক আছে, CHINA। এটা কোন জায়গায় পুট করব? ঠিক আছে, আমরা তো চায়না পড়ি, তো CHAINA দেওয়ার একটা চলে আসে। যাই হোক, আমরা দেখি। চীন প্রজাতন্ত্র হচ্ছে চীনের রাষ্ট্রীয় নাম পিপলস রিপাবলিক অফ চীন, ঠিক আছে, পিপলস রিপাবলিক অফ চীন। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ চীন, ঠিক আছে। এটা কিন্তু কি হয়েছে বলেন তো? এটা চেঞ্জ হয়েছে, এখন আর নাই, এখন হচ্ছে সেকেন্ড, প্রথম হচ্ছে ইন্ডিয়া। আয়তনের চতুর্থ, হ্যাঁ, এটা পরীক্ষায় আসতে পারে। আয়তন হচ্ছে ফোর্থ। গণচীনের প্রতিষ্ঠাতা হচ্ছে মাও সেতুং, ঠিক আছে, মাও সেতুং হচ্ছে গণচীনের প্রতিষ্ঠাতা। চীনের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে সানিয়াত সেন, এটা তো আপনার জানেন। সানিয়াত সেন হচ্ছে আপনার ওনাকে নিয়ে নজরুল লেখালেখি করছে অনেক। তিনি আধুনিক চীনের জনক। কিসের জনক? আধুনিক চীনের জনক। ওকে, এখন পরীক্ষায় মূলত আসছে এখান থেকে চীনের গৃহযুদ্ধ 1949 এবং হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব, এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, চীনা কমিউনিস্ট পার্টি এবং চীনা জাতীয়তাবাদী দলের অনুসারীদের মধ্যে যুদ্ধ লাগে। তাহলে একটা হচ্ছে কমিউনিস্ট পার্টি, একটা জাতীয়তাবাদী পার্টি, দুটার মধ্যে যুদ্ধ হয়। মাও সেতুং হচ্ছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির অনুসারীরা যুদ্ধে জয়ী হয়, এবং 1949 সালের 1 অক্টোবর, জাস্ট 1 অক্টোবর পিপলস রিপাবলিক অফ চায়না বা গণচীন প্রতিষ্ঠা করে, ঠিক আছে। 1949 সালে চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়, যা চীনের সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত। চায়নার জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ মানে যারা ছিল তারা মূলত তাইওয়ানে চলে যায়। তাইওয়ানে গিয়ে তারা হচ্ছে আশ্রয় নেয় এবং রিপাবলিক অফ চীন প্রতিষ্ঠা করে, ঠিক আছে। এই ঝামেলাটা কিন্তু বর্তমানে চলমান আছে। তো এই সমস্যার সাথে সাথে, অর্থাৎ একটু যদি বেসিকটা খেয়াল করেন, 49-এ হচ্ছে আপনার জিতে যায় হচ্ছে কমিউনিস্টরা। তো জাতীয়তাবাদী যারা আছে তারা চলে যায় তাইওয়ানে, তারা হচ্ছে রিপাবলিক অফ চীন নামে একটা দেশ প্রতিষ্ঠা করে। এবং ইউএন, ঠিক আছে, মানে আপনার ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ, তারা মূলত চীন বলতে তখন তাইওয়ান বা রিপাবলিক অফ চীনকে স্বীকৃতি দেয়। এবং আগের যে চীন, যেটা হচ্ছে কমিউনিস্টদের দখলে চলে গেছে, তারা ওকে পার্মানেন্ট মেম্বার থেকে বের করে দেয়, ঠিক আছে, P5 থেকে বের করে তাইওয়ানকে ইনক্লুড করে। পরবর্তীতে এটা আবার অল্টার করে হচ্ছে 1971 সালে, এগুলো আমরা পরে দেখবো আস্তে ধীরে। দেখেন, সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে 1966 থেকে 1976, খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। আপনার সাংস্কৃতিক বিপ্লব আপনার হচ্ছে 1966 থেকে 1976, এটা হচ্ছে ADB প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, 1966 সালে ADB। 1966 সালে হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুংয়ের আহ্বানে চীনের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে চীনে বিপ্লবের সূত্রপাত ঘটান। 1976 সালে হচ্ছে তার মৃত্যুর মাধ্যমে হচ্ছে এটা পরিসমাপ্তি ঘটে। তিয়ানআনমেন স্কোয়ারে 1989-তে, ওই যে 1989, এটা হচ্ছে মিয়ানমারের আপনার সম্পর্কিত একটা ডেটা ছিল 1989, দেখেন নাম চেঞ্জ করে তারা। এবং হচ্ছে বার্লিন দেয়ালের সাথে সম্পর্কিত একটা ঘটনা 1989। একই সালে তিয়ানআনমেন স্কোয়ারে হচ্ছে হত্যাকাণ্ড হয়। এখানে মোরাল লেস আপনার কয়েক হাজার বললেও অনেক জায়গায় 10,000 স্টুডেন্টকে গুলি করে মেরে ফেলার মতো একটা ইভেন্ট ঘটে, যদিও সংখ্যা নিয়ে মতবিরোধ আছে। তাহলে পরীক্ষায় মূলত আসে তিয়ানআনমেন স্কোয়ার হত্যাকাণ্ড কবে ঘটে? 1989-তে। এবং তিয়ানআনমেন স্কোয়ারটা কোথায়? এটা চীনের বেইজিংয়ে, ঠিক আছে। এটা একটা স্কোয়ারের মতো, হ্যাঁ, মানে এটা একটা উদ্যানের মতো। বিআরআই প্রজেক্ট, পিড়িতে বিআরআই প্রজেক্ট নিয়ে তেমন কিছু আসবে না।
কেমন? দিল্লিতে আসবে আসবে এটার পূর্ব নাম ছিল নিউ সিল্ক রোড, আর এটা হচ্ছে 2013 সালে হচ্ছে এটা আপনার প্রথম ইনিশিয়েট করা হয়। 2013, এটা সম্ভবত 45 বা 46 আসছে, 45 মনে হয়। ঠিক আছে, 2013 সালে হচ্ছে কার্যক্রম শুরু করা হয়। এটা হচ্ছে পুরো পৃথিবীটাকে কানেক্ট করবে প্রায় 152টা দেশকে বা 148টা দেশকে, মোরলেস। ঠিক আছে, দেখেন ভৌগোলিক কিছু বিবরণ দেখি আমরা। চীন ও রাশিয়া প্রত্যেকটির সাথে বিশ্বের সর্বাধিক 14টা দেশের স্থল সীমান্ত আছে। এটা অলরেডি চলে আসছে পরীক্ষায়, যে সবচেয়ে বেশি স্থল সীমান্ত কার আছে, চীনের বা রাশিয়ার। অপশন একটা থাকবে, সেটা অ্যান্সার হবে। ঠিক আছে, বর্তমানে চীনের 23টা প্রদেশ আছে, 5টা স্বায়ত্তশাসিত অঞ্চল এবং 4টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি আছে 2টা বিশেষ প্রশাসনিক অঞ্চল সহ মোট 34টা প্রশাসনিক ইউনিট। এগুলো খুবই বাজে ডাটা, পরীক্ষায় আসবেই না, সো পড়বেন না। আমি এমনিতে পড়তেছি যে একবার মাথায় ঢুকবে আর কি আপনাদের, বাট এটা পড়ার প্রয়োজন নেই আপনাদের। দেখেন, হংকং এবং ম্যাকাও হলো চীনের 2টা বিশেষ প্রশাসনিক অঞ্চল। ঠিক আছে, হংকং এবং ম্যাকাও আপনারা জানেন এগুলা। চীনের অর্থনীতিকে সচল রাখার জন্য 1949 পর্যন্ত, কবে আপনার 1949 পর্যন্ত হচ্ছে হংকং এবং ম্যাকাওকে এক দেশ দুই নীতি, ওয়ান কান্ট্রি টু সিস্টেমে পরিচালিত হবে। দুইটাই 1949 না, সম্ভবত এখানে একটু ভুল হওয়ার কথা। একটা 2047, আর একটা 2049। ওকে, সো দেখি আমরা তিব্বত। তো তিব্বত হচ্ছে আপনার 1950 সালে তিব্বতের উপর চীনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এই তিব্বতে যে ধর্মীয় নেতা, তাকে দালাই লামা বলা হয়। ঠিক আছে, এটা না উপাধি, ওর নাম না কিন্তু। হ্যাঁ, যাই হোক, এটি উপত্যকা। ঠিক আছে, এটা পরীক্ষা আসছিল 45-এ, উপত্যকা। ঠিক আছে, তাহলে দেখেন, উপত্যকা মানে হচ্ছে 2টা পাহাড়ের মধ্যবর্তী সমতল জায়গাটাকে উপত্যকা বলা হয়, ভ্যালি বলা হয়। তো এই তিব্বতটা হচ্ছে 2টা পাহাড়ের মধ্যবর্তী জায়গা, এবং এখানে আপনার প্রায় 6 থেকে 9 মাস আপনার প্রচুর একটা রাফ ওয়েদার থাকে, যে আপনি এখানে ঘুরতে যেতে পারবেন না। টুরিস্টদের জন্য অফ থাকে, এই জন্য এটাকে নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বত, আর নিষিদ্ধ রাজধানী বলে লাসাকে। তিব্বতের রাজধানী লাসা। নিষিদ্ধ মানে এমন না চীন ঢুকতে দিচ্ছে না, নিষিদ্ধ মানে হচ্ছে আপনার ক্লাইমেটের জন্য, এনভায়রনমেন্টের জন্য। ঠিক আছে, হংকংটা দেখেন, 1842 সালে আপনারা জানেন যে প্রথম আফিম যুদ্ধের পরে একটা চুক্তি হয়। প্রথম আফিম যুদ্ধ হয় হচ্ছে 39-এর দিকে। ঠিক আছে, আর 42-এ একটা চুক্তি হয়। প্রথম আফিম যুদ্ধের পরবর্তী চুক্তির নাম হচ্ছে নানকিং চুক্তি। ঠিক আছে, নানকিং চুক্তি। এই নানকিং চুক্তির মাধ্যমে হংকং হচ্ছে ব্রিটিশরা নিয়ে নেয় বা ব্রিটিশ কলোনিতে পরিণত হয়। ঠিক আছে, তারপর 1898 সালে দ্বিতীয় আফিম যুদ্ধে ব্রিটেনের নিকট পরাজিত হলে চীন 99 বছরের জন্য ব্রিটিশকে হচ্ছে কী করে লিজ দেয়। এটা এটা আমাদের প্রয়োজন নয়, আমার লাগবে এটা। ঠিক আছে, যে 1997 সালে 1 জুলাই ব্রিটিশ সরকার হংকং চীনের নিকট হচ্ছে কী করে আপনার ব্যাক করে। আর ম্যাকাওটা ছিল মূলত হচ্ছে আপনার পর্তুগিজ কলোনি, মানে পর্তুগালের। 1999 সালে হচ্ছে এটা ব্যাক করে। ঠিক আছে, আর তাইওয়ান তো আমরা জানি, তাইওয়ান হচ্ছে আপনার সাম্প্রতিক সময়ে ট্রাম্প বলছে যে চীন যদি তাইওয়ান দখল করে তাহলে বেইজিংয়ে বোমা হামলা করবে ইউএস। আচ্ছা, দেখেন যে 1971 সালে পূর্বে তাইওয়ান জাতিসংঘের সদস্য ছিল এবং হচ্ছে পার্মানেন্ট মেম্বার ছিল। ঠিক আছে, P5-এ ছিল। 71-এর সময় হচ্ছে আপনার কি হয়, এটা অল্টার করে আবার চীনকে ব্যাক করে দেওয়া হয়। চীনের মহাপ্রাচীর দেখেন, গ্রেট ওয়াল বা মহাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে খ্রিস্টপূর্ব 214 অব্দে, এটা পড়তে পারেন, 214 অব্দে। মানুষ কর্তৃক নির্মিত সর্ববৃহৎ স্থাপনা চীনের মহাপ্রাচীর হচ্ছে 8851 কিলোমিটার। ঠিক আছে, 8851 কিলোমিটার। এটি চীনের উত্তর সীমান্তে অবস্থিত। উত্তর মানে উপরে, ম্যাপটা তো গত ক্লাসে বললাম, উপরে হচ্ছে উত্তর, এটা হচ্ছে পশ্চিম, এটা পূর্ব, এটা দক্ষিণ। উত্তরে মঙ্গোলিয়া যারা আছে, মঙ্গোলিয়ানদের, ওরা খুবই টেরোরিস্ট টাইপের ছিল, ওদের থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রাচীরটা বানানো হয়। দক্ষিণ চীন সাগর নিয়ে আপনার বহুত ঝামেলা চলতেছে, এবং দক্ষিণ চীন সাগরের সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া এবং ফিলিপাইন বা কোনো একটা কান্ট্রি মিলে যৌথ মহড়া করছে গতকালকেই। দেখেন, দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমার দাবিদার দেশগুলো হলো ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, এরপরে আসছে তাইওয়ান, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া। মালয়েশিয়া এখন খুব একটা দাবি করে না, কারণ ওরা একটা ডিলে চলে গেছে চীনের সাথে। দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত সীমারেখা হচ্ছে 9 ড্যাশ লাইন। ঠিক আছে, 9 ড্যাশ লাইন মূলত হচ্ছে দক্ষিণ চীন সাগরটা হচ্ছে এরকম ফাইনাল আকৃতি। ওরা এরকম আপনার 9টা লাইন দিয়ে এই সাগরটার একটা একটা বাউন্ডারি আঁকে আর কি। এটা আগে 11 ছিল, পরবর্তী সময় হচ্ছে 9, 2টা কমানো হয়। যাক, এটা হচ্ছে কেউ মানতে চায় না, এবং দক্ষিণ চীন সাগরে হচ্ছে আপনার ভূমি নিয়ে যে আইনগুলো আছে, সামুদ্রিক সীমা নিয়ে, এই সীমাগুলো হচ্ছে চীন মানতে চায় না।
নাথুলা পাস হচ্ছে সিকিম সীমান্তে, ঠিক আছে। আপনার হচ্ছে নাথুলা পাস ভারত এবং চীনের মধ্যকার একটা বিতর্কিত বা একটা স্থল সীমান্ত, এবং এখানে প্রচুর ঝামেলা হয়। অন্যান্য কিছু ডাটাগুলো দেখি আমরা। 5 ফিঙ্গার স্ট্র্যাটেজি। 5 ফিঙ্গার মানে হচ্ছে দেখেন যে পাঁচটা আপনার হাতে একটা তালু থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে 5টা আঙ্গুল থাকবে, তাহলে হাতের তালুটা হচ্ছে মূলত 5টা আঙ্গুলকে হচ্ছে কি করে রাখবে, আপনার সাপোর্ট দিয়ে রাখবে। তাহলে এই মতবাদের প্রবক্তা হচ্ছে মাও সেতুং। তার মতে তিব্বত, হ্যাঁ, তিব্বত হচ্ছে আমাদের হচ্ছে কি হাতের তালু। আর 5টা আঙ্গুল হলো লাদাখ, নেপাল, ভুটান, সিকিম এবং অরুণাচল। দেখেন আধুনিক মেধাভিত্তিক যে সিভিল সার্ভিস, এটার জন্ম কিন্তু হচ্ছে আপনার চীনে। প্রথম হচ্ছে এটা শুরু করা হয় চীনে, পরবর্তী সময় হচ্ছে এটা সবাই হচ্ছে কি করে ফেলে আপনার অ্যাডাপ্ট করে নেয় আর কি। সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত আছে চীনের এবং রাশিয়ার, দুইটাই হচ্ছে আপনার 36 রাষ্ট্রের, দুইটারই হচ্ছে 14টা করে দেশের সাথে সীমান্ত আছে। চীনের সরকার পদ্ধতি হচ্ছে একদল শাসিত সরকার। চীনের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট এবং সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, মূলত প্রেসিডেন্টই হচ্ছে মেইন। চীনের আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস, এটা পরীক্ষায় আসতে পারে, ন্যাশনাল পিপলস কংগ্রেস। আর চীনের পার্লামেন্ট ভবনকে বলা হয় গ্রেট হল, ঠিক আছে, গ্রেট হল অফ দ্য পিপল, তবে গ্রেট হল নামে আসে পরীক্ষায়, গ্রেট হল। ওকে, তারপর দেখেন এখানে প্রায় 3000 মানুষকে নিয়ে ওরা হচ্ছে অ্যানুয়াল আপনার সম্মেলন করে। 3000 মানুষ তো গ্রেট হলে বসবে না, বিশাল বড় একটা হলে বসবে, এবং মনে রাখা ট্রাই করবেন। তারপর পিকিং মানুষের উদ্ভব হচ্ছে চীনে। ফালুন গং হলো চীনের একটা আপনার আধ্যাত্মিক আন্দোলন, এটা আমাদের প্রয়োজন নেই খুব একটা, তাহলে পড়তে পারেন ফালুন গং। চীন সরকার এটি নিষিদ্ধ করে। বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী হচ্ছে আপনার চীন, যদি এটা চেঞ্জ হয়, এটা রিসেন্ট ডাটা থেকে পড়বেন। দেশের মাটিতে প্রথম চীন ঘাটে স্থাপন করে জিবুতিতে। জিবুতি বানান শুরু হয় ডি দিয়ে, ডি জিবুতি। জিবুতি বানানটা চেক করতে হবে, কেমন। চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে, আমাদের লাগবে না। তারপর হচ্ছে চীন পুনরায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের, এই যে নিরাপত্তা পরিষদ সদস্য হয়, মানে হচ্ছে পার্মানেন্ট 5 মেম্বার হয়ে হচ্ছে 1971 সালে 19 নভেম্বর 1971 মনে রাখলে হবে। কনফুসিয়াস হচ্ছে চীনের দার্শনিক, এবং চীনের দুঃখ বলে হুহাংহো নদীকে। চীন হচ্ছে আপনার লন্ডন রেলওয়ে 2017 সালে চালু হয়। এই পথের দৈর্ঘ্য হচ্ছে 1200 কিলোমিটার, এটা অতিক্রম করা হয় 9টা দেশকে, চীন থেকে লন্ডন। ওকে, যাই হোক, এখন দেখেন যে চীন নিয়ে মোটামুটি ডেটা ভালোই আছে। সো ডেটাগুলো পড়বেন হচ্ছে একটু মজা করে পড়বেন। আর এই চীন নিয়ে তো আপনি পেপারে আপনার আর্টিকেল আসে, বা কোনো আপনার ফেসবুকে অনেক পোস্ট আসে, চীন নিয়ে কোনো আর্টিকেল পাইলে অবশ্যই আপনি পড়বেন। পত্রিকা ছাড়া আসলে বিসিএস পাস করা টাফ আর কি। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।